হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, জয় শ্রীরাম। তো আমরা ভগবান শ্রী রামচন্দ্রের আবির্ভাব তিথি রামনবমী কিভাবে পালন করা উচিত সেটা জানা উচিত। সকলে প্রত্যেকের আপনারা রামনবমী পালন করবেন, কারণ ভগবান রামচন্দ্র এই জগতে মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র ভগবান। এই ভগবান রামচন্দ্রের সময় এই পৃথিবীটা কি সুন্দরভাবে চলতো, পুরো পৃথিবীটাই তখন রাম রাজত্ব ছিল। তো যাই হোক, বর্তমান কলির প্রভাবে বিভিন্ন ছোট ছোট ভাগ হয়ে গেছে পুরো পৃথিবীটা, কিন্তু একটা সময় পুরো পৃথিবীটাই ভারতবর্ষ ছিল। তো যাই হোক, ভগবান রামচন্দ্র এসেছিলেন এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে। তো উনি রাবণকে হত্যা করেন এবং সীতামাকে আবার অযোধ্যা ফিরিয়ে নিয়ে যান। তো যাই হোক, আপনারা সেই ভগবান রামচন্দ্রের বিশেষ কৃপা পেতে, আশীর্বাদ পেতে আপনারা অবশ্যই প্রত্যেকেই রামচন্দ্রের রামনবমী অবশ্যই করবেন। এবছরে রামনবমী পড়ছে 27শে মার্চ, ঠিক আছে? সকলে রামনবমী করবেন অবশ্যই। কীভাবে পালন করবেন? আপনারা দুপুর 12টা পর্যন্ত নির্জলা, কিছু খাবেন না। দুপুর 12টা পর্যন্ত নির্জলা থেকে ভগবানের প্রসাদ অথবা নিরামিষ আহার করে পালন করবেন। আর জয় রাম, শ্রীরাম, জয় জয় রাম, এটা 108 বার করতে পারেন। আর হনুমান চালিসা পাঠ করতে পারেন, কারণ হনুমানজি হচ্ছে ভগবানের সবচেয়ে প্রিয় ভক্ত। রামচন্দ্র ভগবানের সবচেয়ে প্রিয় ভক্ত হচ্ছে হনুমানজি। আসলে ভগবান শিবের অবতার হচ্ছে হনুমান। তা সেই শিবের অবতার হচ্ছে হনুমান, এবং স্বয়ং শিবও পঞ্চমুখে ভগবান রামচন্দ্রের নাম জপ করেন। চিন্তা করুন, পঞ্চমুখে রাম নাম গান ত্রিপুরারি। ত্রিপুরাসুরকে হত্যা করেছিল বলে ভোলেনাথের নাম আছে ত্রিপুরারি, ঠিক আছে? আর হনুমানজিও পঞ্চমুখে পঞ্চানন, ঠিক আছে? সেই জন্য হনুমান চল্লিশা আপনারা পাঠ করতে পারেন। এবং জয় রাম, শ্রীরাম, জয় জয় রাম, বা রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম, এই ভজনটি করতে পারেন। বা ভগবানের অনেক স্তুতি আছে, সেগুলো পালন করুন এবং সুন্দরভাবে আপনারা